তোমাদের সাথে এই পার্সেলটা শেয়ার করছি। যখনই এসেছে আমি সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলেছি, কারণ এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু তাও আমার দিদি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, কেন আমি একা যাবো কেন? ঝামারবো? কোনো রিং লাগবে না, হ্যাঁ এইটা লাগবে লাইফে। রাধা রাধা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজছে মোটামুটি 11টা। রেডি হয়ে বেরোচ্ছি একটা কাজে, দিদির জন্য বেরোচ্ছি। ভিডিওতে একটা কাজ আছে। এত রোদ, আমি বললাম যাব না দিদি, যাব না, তাও আমায় জোর করে নিয়ে যাচ্ছে। প্রচুর রোদ, আমি না গেলেও হতো, কিন্তু তাও আমার দিদি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কেন আমি একা যাবো কেন? মা পিছে যাচ্ছে না, তুমি আমার সাথে আমি তো তোমার সঙ্গে যাই। ফাইনালি কাজ মিটল। ফাইনালি একটা স্টেপ, একটা কাজ মিটেছে। এখনো অনেকগুলো স্টেপ আছে, একটা স্টেপ হয়েছে। কি রোদ, আমাকে কেন নিয়ে এলি দিদি? আবার একবার যাব পঞ্চায়েতে। আর এটা কি ড্রেস তোর? তোর জন্য আমার ট্যান পড়ে যাবে। দেখ আমার মুখে তো। আমারও তো তোর জন্য কত ট্যান পড়েছে, পুরো কালোই হয়ে নিউ গেল। মার্কেট যাবি আমার সাথে? তুই যাই বলে হয়তো আরে আমি যেতে চাইনি, দিদি আমার জোর করে এনেছে। বললাম দেখ আমি ওর সঙ্গে যাই, ও আমার সঙ্গে যাবে। রোদে যেতে হবে না, রোদে। এটা হচ্ছে ভিডিও, এটা পিছনের দিকটা, পিছনের দিকটা। এই যে চলো, এইমাত্র বাড়ি আসলাম সব কাজ মিটিয়ে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অনেকগুলো বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। আমাদের বাড়িতেই হয়েছে, আমরা জানি না। আমাদের যে স্টোর রুম আছে ওখানে হয়েছে। একদম ছোট্ট ছোট্ট বাচ্চা। বিড়ালটা যে কবে থেকে থাকছে, তারপর ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে জানি না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাচ্চাগুলো একদম ছোট্ট ছোট্ট। কতগুলো বাচ্চা হয়েছে। এই দেখ খাবার দিয়েছি, খাবি? হ্যাঁ, এই দেখ খাবার খাবি? হ্যাঁ, সব বুঝতে পেরেছি। থাক বাচ্চাগুলো ওখানে, থাক একদম ছোট্ট ছোট্ট। ওখানে থাক। চোখ জ্বলছে গো অন্ধকারে। চারটে, দুটো কালো বাচ্চা, একটা সাদা বাচ্চা। সাদাটা আমার খুব পছন্দ হয়েছে। না আরো বাচ্চা আছে ওখানে, ঢুকে আছে, বোঝা যাচ্ছে না। এত ছোট ছোট বাচ্চাগুলো, একদম কুচি কুচি ছোট্ট ছোট্ট একদম হয়েছে, পুচকি একদম। অনেকগুলো বাচ্চাই হয়েছে। আমরা আজকে দেখছি এই রুমটা দেখছো, এখানে আছে। এই রুমটাই তো আসা হয় না, সব এটা সেটা থাকে। আজকে হঠাৎ দেখছি যে ওখানে বিড়ালটা আছে, তারপর কবে বাচ্চা হয়ে গেছে। আর সবাই খুব ভালো করে ওখানে আছে, তোমাদের দেখালাম। একদম প্রচুর কিউট, একদম ছোট্ট ছোট্ট এইটুকু বাচ্চাগুলো। একটা ছোট্ট কাজ মেটাতে এত টাইম লেগে গেল। এখন আমার স্নানও হয়নি, দুপুর হয়ে গেল, লাঞ্চও হয়নি। খুব খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চটা করে আসি, তারপর স্নান করব। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে, এদিকে আছে আমার প্রিয় টকের ডাল, আর তার সাথে সয়াবিন। ব্যাস, আর কিছু না হলেও চলবে, কিন্তু তাও মা কুমড়ো ভাজা করেছে, এটাও আমার খুব ভালো লাগে। আর এটা উচ্ছে আলু দিয়ে তরকারি, জানি না এটা কেমন হয়েছে। খুব ভালো। উচ্ছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা তরকারি, সবজি। এই হচ্ছে আজকের লাঞ্চ। বিকেলবেলা এলাম একটু ছাদে, আর তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, যেটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম। এই যে আমার হাতে। দুপুরে লাঞ্চ করার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে সেই বেরিয়েছিলাম, এত রোদে মাথা যন্ত্রণা হচ্ছিল। তোমাদের সাথে এই পার্সেলটা শেয়ার করছি। যখনই এসেছে আমি সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলেছি, কারণ এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি পার্সেলটা, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। মিশো থেকে এটা নিয়েছি, যখনই এসেছে আমি সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি। দাঁড়াও তোমাদের দেখাই, আমি এত খুশি না। এটা দেখে আমার মানে মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেল। কি বলো তো এটা? দাঁড়াও খুলে দেখাই। এটা হচ্ছে কাউন্টার, মানে সব সময় তো সম্ভব হয় না মালাতে জব করা, তাই এটা আঙুলে লাগিয়ে রাখবো। দাঁড়াও লাগিয়ে নি। সব সময় সম্ভব হয় না মালাতে জব করা, তাই এটা সব সময় হাতে লাগানো থাকবে। এটাতে জব করব। এই দেখো, এখানে স্কিনটা
আর এই যে এটা রিসেট করে দিলাম, প্রথম থেকে হবে। আর এখানটা টাচ করব আমি, এই যে এখানে দেখো বাড়ছে, এই যে দাঁড়াও ব্যাকে দেখাচ্ছি। এইরকম এটা, এই দেখো আমি আঙুলে লাগিয়ে নিলাম এরকম। আর এটা হচ্ছে রিসেট, দাঁড়াও ফার্স্ট থেকে করে দিই। 0 হয়ে গেল। এবার আমি নাম জপ করব আর এখানে কাউন্ট হবে রাধা 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 রাধা। এটা খুবই সুবিধা হলো, সব সময় ধরো ট্রেনে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আর এটা সব সময় হাতে লাগানো থাকবে না। মালা জপটাও, পাখি এসেছে, আমি তো বেশিরভাগ টাইম এবার এটাতেই জপ করব, মালাতেও করব। রাধা 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 রাধা। কোনো রিং লাগবে না, হ্যাঁ এইটা লাগবে লাইফে। আমি এটা অনেক দিন থেকেই দেখেছি, অনেক সবাই এটা ইউজ করে, কিন্তু আমার মালাতে জপ করতে খুব ভালো লাগে, তুলসী মালাতে। তো তুলসী মালাতে অনেক সময় হয় না, ধরো বাইরে বেরিয়েছি, সারাদিনের পর এলাম, বা সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, সেই দিনটা হলো না, এরকম এক একটা দিন হয়। তো তখন এটা থাকবে আমার কাছে, এটাতে করব, খুবই সুবিধা হবে এটা। ছাদে এখন কিছুক্ষণ আমি সময় কাটাবো, কিন্তু ছাদে আজকে একটুও হাওয়া দিচ্ছে না, আর আজকে খুবই গরম। আর ছাদে এলাম, ভাবলাম একটু ছাদে হাওয়া দিচ্ছে, কিন্তু ছাদেও হাওয়া দিচ্ছে না, দেখো গাছের একটা পাতাও নড়েনি, খুব গরম করছে আজকে। আমি এটা নিয়েছি মিশো থেকে, তোমরা যদি কেউ কিনতে চাও আমি তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো এই ব্লগের ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও, লিঙ্কটা পেয়ে যাবে, তোমরাও এটা নিতে পারো। মিশোতে এগুলো খুবই কম দাম, অ্যামাজনেও আছে, ফ্লিপকার্টেও আছে, তোমরা সার্চ করেও দেখে নিতে পারো। আমার এটা অনেকটাই কমে আমি পেয়েছি, মিশোতে জানো অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে বিক্রি হয় সব কিছু। আমি তোমাদের এটার লিঙ্কই দিয়ে রাখবো, এটা কম্বোতে ছিল, এটা একটা আর সেম আর একটা আছে, তো তোমরাও নিয়ে নিতে পারো, এইভাবে তোমরাও জব করতে পারো। এটাতে আমি অনেকক্ষণই জব করলাম, আর আমার মনে হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, মালায় একটু লেট হয় আমার। আর এটা যেহেতু জাস্ট এটা টাচ করতে হচ্ছে, হাঁটতে হাঁটতেই করা যাচ্ছে ইজিলি, খুব তাড়াতাড়ি হচ্ছে। এটাই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। সন্ধে হয়ে গেছে, আর আমি কতবার করলাম কাউন্টারে জব, তোমাদের দেখাচ্ছি, যে দেখে নাও 1012 বার আমার হলো বিকেলবেলা। 2000 years later. এখন বাজে রাত 12টা, আর আমরা রাত্রিরে এই যে স্টিকারগুলো আছে লাগাচ্ছি। এতটা তো আমার ওয়ালে ছিল, ওপরটা যে বাজছিল তোমাদের একদিন বলেছিলাম ব্লগে যে জন্মাষ্টমী আসছে, এই দেয়ালটা ঠিকঠাক করে নিতে হবে। কিছু স্টিকার আমার কেনাই ছিল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও স্টিকারগুলো। তো বাপি হেল্প করছে, কারণ এত উঁচুতে বাপি হেল্প লাগবেই। এই যে এই স্টিকারগুলো এক্সট্রা আরো অর্ডার দিয়েছিলাম, কারণ প্রথমবার যখন আমি এটা লাগিয়েছিলাম বুঝতে পারিনি কতটা লাগবে, এতটা বাদ ছিল, আর এই বাদই থেকে গেছে। তো এবার ভাবলাম যে না, এটা কমপ্লিট করতে হবে। এই একটা রোল এখানে আছে, এখানে বাপির কাছে আর একটা আছে, এখন ঠিকঠাক করা চলছে, কাটিং করবে বাপি এবার। এটা কেটে কিনে পূজা বাদ দিতে হবে। ওই কাটাটা হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে দাও। একটু এই পর্যন্ত কাটতে হবে, এই পর্যন্ত কাটো নাকি? হ্যাঁ ওটা কেটে দাও, ওটা কেটে দাও। একটু থাক না, এটা একটু থাক। কেমন একটা হয়ে গেছে, কেটে দাও। এই যে ওপরটা আমরা কমপ্লিট করব। এই যে লম্বা টুলটা আনা হয়েছে, ওপরটা লাগাতে হবে। এটা পুরোটা হয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে। এটা কেমন একটা লাগে ওপরটা বাদ বলে। আমি ভাবছি যে এরা দুজনে কি করছে, এখন এসে দেখছি স্টিকার এটা একটু সরাতে হবে, এটা হবে না তাহলে নাম উঠে পড়েছিস করে। তো দেখছি যে এই হাল হয়েছে, আর বাকি মাপজোক করছে, স্টিকার তো কম পড়বে। আমাদের প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে পুরোটা কমপ্লিট হবে না, আরো স্টিকার লাগবে। যতটা হয় কর। বাপে একটু ধরে বেলছো না, ওঠ এত লম্বা মেয়ে আমার। স্টেপ বাই স্টেপ
বোন একদম স্টিকার লাগানোতে একেবারে প্রো হয়ে গেছে। তোমরা যদি বাড়িতে স্টিকার লাগাও, আমার বোন কম টাকায় কাজ করে। নাচতে না পারলে কার দোষ? মাটির দোষ। ও লাগাচ্ছে স্টিকার, স্টিকারে করছে ভাঁজ, দোষ হয়ে গেল আমার। সবাই প্রসেস জানে রে। মানে এইখানে যেগুলো সরু হয়ে গেছে ফাঁক ফাঁক, ওগুলো এই যে এইখানটা কালো কালার দিয়ে দিবি। হ্যাঁ, এটা করতে দে দিদি, একটু জুম করে দেখা স্টিকারটা লাগা। এটা একটু ভাঁজ খেয়ে বোন, তুই যদি এতটা লম্বা হতিস, মানে তুলে আচার মারতাম। আগেকার দিনে মানুষরা কিন্তু এরকমই লম্বা হতো। আজকে যদি কম পড়ে যায় আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। পাপি কম পড়বে? কম করলো না, খাবার তো একদমই হবে। ভালো লাগছে? হ্যাঁ। এবার দুটো দে দিদি। আমার বাপি ঘুম। দিদি আর দুটো দে। মাপতে দেখে এটা এটা রাত 12টার সময় আমাদের মাপতে দেখে আমার হচ্ছে মাইগ্রেন, আমার প্রচন্ড পেন হচ্ছে, বোন মাথা যন্ত্রণা হচ্ছে, পারছি না। ভিডিওগ্রাফার হচ্ছে সবথেকে মানে দুর্বল মানুষ। আমার শরীরটা মানে খুব খারাপ, কালকে আবার রোদে বেরোতে হবে। নে নে নে, ওঠ ওঠ ওঠ। এত স্লো চলে না আমার বাপি আর বোন। আরে রাত্রিরে মাথা কাজ করে না। এটা খুলে দে, এটা খুলে দে দিদি। আমার বাপি এখানে এগুলো যত্ন করে। ঠিক আছে, এবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। কি বলতে যাস? এবার পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। জানি না আজকে পুরোটা হবে কিনা। কম পড়বে একটুখানি, বাকিটা পরে দেখাবি। যতটা হয় আজকে কর, বাকি আবার অর্ডার দিবি, বাকিটা পরে কর। দুটো তিনটে কাছাকাছি চলে যাবে। হ্যাঁ রে বাপি, খুব ঘুম পেয়ে গেছে তো বাবা, বলছি বলে আমার ভাইয়া তুলে দিলে। একটা স্টিকারের কোয়ালিটি আছে অ্যামাজনের, আর একটা আছে মিশোর। মিশোরটা একটু পাতলা, বুঝতে পারছি। মিশো হচ্ছে না না অ্যামাজন, বুঝতে পারছি না। অনেক বছর আগে তো এটা লাগিয়েছি, তাও না এটা না না, এটা অনেক বছর পরে থেকে ছিল বলে এরকম ভাঁজ খেয়ে গেছে। তাও কত বছর আগে এটা লাগিয়েছি? খুব ভালো লাগিয়েছিস বোন উপরেরটা। না না, এইটা কত বছর আগে লাগিয়েছি বল না? যখন আমার ক্যারিয়ার শুরু হয় 4 বছর। হ্যাঁ 4 বছর, 4 বছর আগে লাগানো এটা। তখন আমার প্রথম স্টুডিও লকডাউন, তখন সবে লকডাউনটা পড়েছে তখন। তারপর আর লকডাউনের আগে একটা শুট হয়েছিল, তারপর আর শুট হয়নি। এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা আলাদা ছিল, পুরো ঘাসের ছিল। মাপটা এই যে গ্যাপটা মুছকে গেল, এই যে গ্যাপটা কি আছে? ঝাম মারবো? ও একটাতে ওটা দাও বড় হয়ে যাবে। এত গরম বাপরে। একটা হলে হয়ে যাবে। নেই হয়ে গেলাম, কাটিয়ে গেলাম। ফ্যান চালা, ফ্যান অফ করে এটা লাগাতে হলো। কেমন লাগছে তোমরা জানিও। এটা আমাদের আরেকটা ডেকোরেশনের সেটা হবে, এখান দিয়ে পরে দেখতে হবে, বলবো না আগে থেকে। হ্যাঁ বোন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ওটা হচ্ছে ব্ল্যাকটা, ওই দিকটা ব্ল্যাকটা ব্যাকগ্রাউন্ড, উপরটা তো আর কমপ্লিট হলো না। এবার এইটা থাকবে আমাদের এইখানটা, আর একটা কিনলে ওই দিকটা আর এইখানের এইটা আর এই সাইডের একদম সরু সরু। আমি কি বলছি, এইটা থাকবে এখানটা, বুঝতে পেরেছিস? এখানটা গোপাল বসবে, এদিকটা পুজো হবে। ঠিক আছে। দেখিয়ে দে একবার ওয়ালটা, তোমাদের কেমন লাগে। এখন বেজে গেছে 1:20, অনেক কিছু এখনো কাজ আছে, তারপর ব্লগটা এডিট করবো। আমি জানি না কখন ঘুমোবো। তো ব্লগটা এই পর্যন্তই। কি অবস্থা হয়েছে দেখো চোখগুলো। তো ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার আরো ডেইলি ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।